নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো আশফাত মারিমুথুন পরিচালিত সিনেমা প্রদীপ রাঙ্গানাথন অভিনীত সিনেমা ড্রাগন। সেটা কিন্তু নেটফ্লিক্সে চলে এসেছে। তা আমি ওখান থেকেই গত পরশু আমি এই সিনেমাটি দেখে উঠেছি। তা কেমন কি লেগেছে এই সিনেমাটি আজকেও আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তা এই সিনেমাটা আমার এক কথায় দুর্দান্ত লেগেছে। মানে এই যে এই প্রদীপ রাঙ্গানাথন যেই টাইপের সিনেমা এখন করছে, লাভ টুডের মতন সিনেমা, সে ওটাতে যদিও বা পরিচালনা এবং অ্যাক্টিং দুটোই করেছিল, বাট এখানটায় সে শুধু অ্যাক্টিংই করেছে। আশফাত মারি মতন সে শুধু পরিচালনা করেছে এই সিনেমাটি। তা সেইটা কিন্তু মানে প্রদীপ রাঙ্গানাথন এনশিওর করছে যে হ্যাঁ আমিও মানে যারা ইয়াং এজের ছেলে মেয়েরা আছে, যারা টিন এজ বা ইয়াং এজের ছেলে মেয়েরা, তাদের জন্য কিন্তু আমি মোস্টলি সিনেমাটা বানাচ্ছি। সেটা কিন্তু লাভ টুডে বা এই টাইপের সিনেমা দেখলে কিন্তু বোঝা যায় এটা পুরোপুরি একটা ইউথফুল সিনেমা। আমার দুর্দান্ত লেগেছে এখানটা। গল্পটা দেখতে পাচ্ছি যে প্রদীপ রাঙ্গানাথন একজন হচ্ছে পুরো রেকলেস ক্যারেক্টার। সে একটা টাইমে খুব ভালো ছিল, 98% মার্কস নিয়ে পাশ করেছিল 12-এ। তা যখন সে কলেজে যাচ্ছে, কলেজে গিয়ে পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে এবং পুরোপুরি একটা লাফাঙ্গা টাইপের ছেলে হয়ে যাচ্ছে। এইবার তার জীবনে কি কি ট্রাভেল আসছে, কি কি প্রবলেম ফেস করতে হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এই যাবতীয় ব্যাপারটা জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে গিয়ে এই সিনেমাটি দেখে নিতে হবে। হিন্দি ডাবে হিন্দি ডাবডে অ্যাভেলেবেল আছে। হিন্দি ডাবড কিন্তু বেশ ভালো হয়েছে। তাই এখানটায় প্রদীপ রাঙ্গানাথন দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে, ব্যাপক লেগেছে তার এখানটা পারফরমেন্স। মানে ক্যারেক্টারটা হয়তো ফ্লড, ক্যারেক্টারটা কিন্তু পুরোপুরি ফ্লড, এখানটা কিন্তু পুরো 100% কারেক্ট ক্যারেক্টার দেখায়নি। মানে ক্যারেক্টারটার সাথে কিন্তু আপনি দেখবেন যে এরকম টাইপের ক্যারেক্টারকে আপনি ঘেন্না করবেন, কিন্তু লাস্টে গিয়ে যেটা পে অফ হবে সেটা কিন্তু দুর্দান্ত লাগে আমার দেখতে। এবং তার সাথে সাথে এখানটায় অনুপমা মাহেশ্বরন, তারও স্ক্রিন টাইম যদিও বা অনেকটাই কম, তবুও যেইটুকুনি টাইম তাকে দেখা যাচ্ছে সেইটুকুনি টাইম কিন্তু তাকে সত্যি বলতে গেলে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এবং আমাদের এখানটা কিন্তু নেপোলিয়ানও আছে, নেপোলিয়ানের চরিত্রটায় অভিনয় দুর্দান্ত সে করেছে। সেখানটা প্রদীপ রঙ্গনাথনের বাবার চরিত্রে অভিনয় করেছে, দুর্দান্ত লাগে। এবং তার মায়ের চরিত্রে যিনি অভিনয় করেছেন তারও অভিনয় কিন্তু খুব সুন্দর লাগে। এবং তার সাথে সাথে এখানটা আরেকটি মেয়ের চরিত্র আছে, কায়াডু, কি যেন নামটা, কায়াডু লোহার, যদি আমি ভুল না হই, কারণ যদি আমি ভুল হই আপনারা আছেন একটুখানি ঠিক করে দেবেন, কারণ নামটা আমি উচ্চারণ করতে পারছি না, একটু হজকট লাগছে নামটা। তারও কিন্তু এখানটা দুর্দান্ত লেগেছে। বিশেষ করে আমি তার উপর ক্রাশ খেয়ে গেছি এই সিনেমাটা দেখার পর। এবার তার ওই ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে স্টক করছিলাম, একটুখানি ফলো করলাম, মানে যা হয়। তারও কিন্তু এখানটা দেখতে খুব ভালো লাগছে। এবং প্রদীপ রাঙ্গানাথনের ক্যারেক্টারটাও কিন্তু খুব সুন্দর করে এখানটা লেখা হয়েছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু এত সুন্দর করে লেখা হয়েছে সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবং এই যে কলেজ লাইফ, আপনি বেরিয়ে আসলেন এবং সেই কলেজ লাইফে কি আপনি আবার ফিরে যেতে পারবেন, সেই যে একটা চান্স সেকেন্ড টাইম, সেটা সবার জীবনে আসে না, সেটা প্রদীপ রাঙ্গানাথনের জীবনে আসছে। সেটা কিভাবে সে অপরচুনিটিটাকে কাজে লাগাচ্ছে সেইগুলো কিন্তু খুব সুন্দর লাগে। গৌতম বাসুদেব মেননেরও কিন্তু ছোট্ট স্ক্রিন টাইম, তারও কিন্তু অভিনয় বেশ ভালো লাগে। এবং এখানটা কিন্তু প্রত্যেকটা গান কিন্তু সুন্দর। বিশেষ করে আমার রাইজ অফ ড্রাগন যেই গানটা আছে ওই গানটা বেশ ভালো লেগেছে। আর একটা কায়েডু লোহারের সাথে আরেকটা গান আছে রোমান্টিক গান, যেটা সিড সিরাম গানটা গেয়েছেন। আমার কিন্তু সিড সিরামের গলা কিন্তু দুর্দান্ত লাগে, এখানটা সিড সিরামের ওই গানটাও কিন্তু বেশ ভালো লেগেছে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু যথেষ্ট সুন্দর, এবং মানে পুরো কালারফুল হোলসাম একটা পাওয়ার প্যাক কমেডি খুব সুন্দর করে ওয়ার্ক করছে। এবং এখানটা ইমোশনগুলো খুব সুন্দর করে ওয়ার্ক করে আসছে। ক্যারেক্টারগুলোকে খুব সুন্দর করে স্কেচ আউট করা, সেগুলো সত্যি খুব দুর্দান্তভাবে কিন্তু হ্যান্ডেল করা হয়েছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবং এখানটায় যে মানে এটা পুরোপুরি আরবান সিনেমা, তবুও দেখুন এখানটা কিন্তু মিডিল ক্লাস বা হায়ার ক্লাস ছাড়াও এটা যারা লোয়ার স্টার্ট থেকে বিলং করে তারাও কিন্তু এই জিনিসটা, এই সিনেমাটার সাথে কানেক্ট করতে পারবে। তার একটাই কারণ, এখানটা প্রদীপ রঙ্গনাথনের ফ্যামিলিটাকে যেটা দেখানো হচ্ছে, তারা একটুখানি লোয়ার স্টার্ট থেকে উঠে আসা একজন লোক। এবার প্রদীপ রাঙ্গানাথন মানে পরিবারের মধ্যে একমাত্র ছেলে যে মানে কলেজের গণ্ডি অবধি ঢুকেছে, এছাড়া কেউ আজও পর্যন্ত কলেজের গণ্ডি অবধি যায়নি। সেই জিনিসগুলো এত সুন্দর করে রাখা হয় না যে নর্মাল সাধারণ মানুষও কিন্তু সিনেমাটার সাথে কানেক্ট করতে পারবে। যেটা আমাদের বাংলার রোম্যান্টিক সিনেমা যেরকম শহরের উষ্ণতম দিনে বা কিশমিশ সিনেমাটা, এগুলোর সাথে কানেকশন ফিল হয় না। তার একটা কারণ এমনই একটা ফ্যামিলি দেখানো হয় যেটা লোয়ার স্টার্ট মানুষরা কিন্তু কানেক্ট করতে পারে না। বা বলিউডে যেসব মানে একটা কামিং অফ এজ যেসব সিনেমা, মোস্টলি তো রণবীর কাপুর করেছে, সিনেমাগুলো কিন্তু খুব দুর্দান্ত, নো ডাউট।
বাট সিনেমাগুলোর মধ্যে এমন কিছু ক্লাস ঢুকিয়ে দেওয়া হয় যার ফলে আমাদের থেকে রেজোনেট করা সেটা সম্ভব হয় না, কিন্তু এই সিনেমার ক্ষেত্রে কিন্তু সেটা খুব সুন্দর করে করা হয়েছে। একটা কামিং অফ এজ একটা ব্যাপারটাও কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে। এই গানটার যিনি প্রিন্সিপালের চরিত্রে অভিনয় করেছেন তারও কিন্তু কাজ কিন্তু খুব সুন্দর লাগে। এবং একটা জিনিস আমি দেখলাম যে আশফাক মারি মুথুন একটা জিনিস এনশিওর করেছে, ও মাই কাডাবুলে বলে তার একটা প্রথম সিনেমা আছে যেখানটা বিজয় সেতুপতি ক্যামিও করেছিল, বাট ওই সিনেমাটা আমি দেখিনি পার্সোনালি, বাট এটা তার সেকেন্ড সিনেমা, কিন্তু আমি এই সিনেমাটা আমি দেখেছি। বাট এখানটায় তিনি এনশিওর করেছেন যে হ্যাঁ আমি ইউথদের জন্যই বানাচ্ছি, কোনো ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে বানাচ্ছি না। সেই জিনিসগুলো এত সুন্দর করে হ্যান্ডেল করেছে, সেগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে। এবং তার সাথে সাথে কিছু কিছু জিনিসের না রিকল ভ্যালু বা পে অফ সেটা কিন্তু খুব সুন্দর করে রেখেছে। একটা যেরকম প্রথম দিকে একটা অ্যাঙ্গেল আছে যে কলেজে যে ফ্রেশার্সদের জন্য যেসব ওয়েলকাম ফেস্টিভ্যালটা হয় সেটা হচ্ছে, এবং সেখানটা একটা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে মারপিট করছে হচ্ছে প্রদীপ রঙ্গনাথন, সেটার পে অফ আবার লাস্টে গিয়ে দিচ্ছে। সেইটা কিন্তু রিকল ভ্যালু কিন্তু খুব সুন্দর করে আসছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। এবং তার সাথে সাথে এখানটায় ছোটা ড্রাগন বলে, মানে প্রদীপ রঙ্গনাথনের ক্যারেক্টারটার নাম হচ্ছে ড্রাগন, ঠিক আছে, মানে সে হচ্ছে ডি রাঘবন অ্যাকচুয়ালি নাম। এবার সে যেহেতু স্কুলে প্রচন্ড একদম মানে খুব সুন্দর একদম মানে ফার্স্ট বেঞ্চের ছেলে মেয়েরা যেরকম হয় সেরকম টাইপের একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল। তারপর সে যখন হার্ট ব্রেক হচ্ছে, কারণ স্কুল লাইফে একটা মেয়েকে সে ভালোবাসতো, এবং তার যখন হার্ট ব্রেকটা হচ্ছে এবং সেই মেয়েটা বলে যে আমার ওই লাফাঙ্গা টাইপের ছেলেই খুব ভাল লাগে, এরা প্রোটেক্টিভ হয়, এরা প্রোটেক্ট করতে জানে তাদের বান্দিদের, এই যে এরকম কথাবার্তা যে বলছে, তখন সে পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে কলেজে আসার পর, এবং তার নামটা রাখা হচ্ছে ড্র্যাগন, এবং তার নাম অনুসারেই কিন্তু সিনেমাটার নাম। এবার লাস্টে গিয়ে যখন দেখতে পাচ্ছি যে ছোটা ড্র্যাগন বলে যে ক্যারেক্টারটা রাখা হয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে, সেটাও কিন্তু মজা দিতে পারে। এবং এখানটা একটা বন্ধুর চরিত্র আছে, সেইটা কিন্তু খুব সুন্দর। এবং এই যে প্রদীপ রঙ্গনাথন ক্যারেক্টারটা ফ্লড, এবার সে চেঞ্জেস কেন হচ্ছে, সে এরকম ভালো থেকে খারাপ, খারাপ থেকে আবার ভালো কেন হচ্ছে, সেগুলো কিন্তু খুব সুন্দর করে এখানটা দেখানো হয়েছে যে তাকে শেখানোর মতন কেউ নেই, সে যাকে ভালোবাসছে সে তাকে অন্য একটা পাঠ পড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে উঠে আসে। এবং তার সাথে সাথে এখানটা কিন্তু ইমোশন ভ্যালু কিন্তু খুব সুন্দর করে ওঠে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর। এখানটায় লাস্টে একটা মানে খুব সুন্দর একটা সিন আছে নেপোলিয়ানের সাথে, মানে তার বাবা যে প্রদীপ রঙ্গনাথনের, নেপোলিয়ানের সাথে একটা প্রদীপ রঙ্গনাথনের একটা সিন আছে, সেইটা না দুর্দান্ত ভাবে ইমোশনাল করতে পারে। সেই বাবা ছেলের যে কেমিস্ট্রিটা, বাবা ছেলের যে ওই কনভারসেশনটা এতটাই সুন্দর, সেটা মানে ইনভেস্ট করতে পারে, সেটা ইমোশনাল করতে পারে। এবং লাস্টে কিন্তু সেই লাস্ট 15-20 মিনিট সেটা কিন্তু খুব সুন্দর, সেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু মানে এই ইমোশন করতে পারে, ওই জায়গাগুলোকে এত সুন্দর করে ডিজাইন করেছে। তো এখানটা কিন্তু স্ক্রিন প্লে, রাইটিং এবং ডিরেকশন তিনটেই খুব সুন্দর হয়েছে। হ্যাঁ বলবো না খুব এক্সট্রাঅর্ডিনারি সিনেমা হয়েছে, বাট কিন্তু খুব সুন্দর একটি সিনেমা, মানে ইউথদের টার্গেট করে যে এরকম টাইপের সিনেমা হওয়া দরকার সেটা কিন্তু খুব সুন্দর করে হয়েছে। এবং তার সাথে সাথে যেইভাবে ইমোশনাল আর্কগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে, কমেডিগুলো খুব সুন্দর করে আসে, মানে এন্টারটেইনিং একটা হোলসাম এন্টারটেইনিং একটা সিনেমা। মানে হল থেকে যখন বেরাবেন, মানে যারা অ্যাকচুয়ালি আমরা 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 তো আর দেখতে পারবো না, কারণ আমাদের ওটিটিতেই দেখতে হয়, কারণ এইভাবে এখানটায় তো সেইভাবে রিলিজ করে না। এবার তামিলনাড়ুতে যারা হল থেকে বেরিয়ে এসছে তারা খুব একটা হোলসাম একটা মিক্সড এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু হল থেকে বেরিয়ে আসতে পেরেছে। তা ওভারঅলে কিন্তু আমার সিনেমাটা খুবই ভালো লেগেছে, নেগেটিভ দিক আমার সেরকম একটা লাগেনি, আমার সিনেমাটা ওভারঅলে দুর্দান্ত লেগেছে। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর এই সিনেমাটা থেকে আপনাদের কি বক্তব্য আছে সেটাও কিন্তু নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা দেখেননি এখনো পর্যন্ত তারা অবশ্যই এই সিনেমাটা একবার নেটফ্লিক্সে হিন্দি ডাবড অ্যাভেলেবেল আছে, দেখে নিতে পারেন। এখনকার মতন টাটা।